আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে নবজাতক শিশুদের ২ টা ভয়ংকর জন্মগত ত্রুটি। ২ টাকে একসাথে আমরা অনেক সময় বলে থাকি অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট। একটা হচ্ছে গ্যাস্ট্রোস্কাইসিস, আরেকটা হচ্ছে ওমফালোসিল। অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট মানে হচ্ছে যে আমাদের পেটের যে সামনের যে আ অংশটা, পেটের সামনের যে ওয়ালটা থাকে, সেই ওয়ালটাতে যদি কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্ট দিয়ে যদি সেই ওয়ালটাতে যদি কোনো গ্যাপ থাকে, কোনো ছিদ্র থাকে এবং সেটা দিয়ে যদি পেটের ভিতরের যে আ অঙ্গ-প্রত্যঙ্গ আছে যেমন খাদ্যনালী, লিভার এগুলা যদি পেটের বাইরে চলে আসে, তখন আমরা এটাকে বলি অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট। এটা মেইনলি আমরা এইখানে ২ টা জিনিস পাই সবচেয়ে কমন। আরো কয়েকটা আছে সেগুলো খুবই আনকমন। কমনলি আমরা যে ২ টা জিনিস পাই, সেই ২ টা হচ্ছে গ্যাস্ট্রোস্কাইসিস একটা, আরেকটা হচ্ছে ওমফালোসিল। তাহলে গ্যাস্ট্রোস্কাইসিস যেটা, সেটা হচ্ছে যে বাচ্চার যে নাভিটা থাকে, নাভির পাশে একটা ছিদ্র থাকে। সেই ছিদ্র দিয়ে খাদ্যনালী পেটের বাইরে চলে আসে। একেক বাচ্চার একেক রকম হয়। কারো অল্প আসে, কারো বেশি আসে। এবং এটা যে জন্মের পরে হয় তা না। এটা যখন বাচ্চা মায়ের পেটে থাকে, তখন থেকেই এই সমস্যাটা থাকে। আমরা জানি যে বাচ্চা মায়ের পেটে পানির মধ্যে ভাসে। সেক্ষেত্রে যখন এই খাদ্যনালীটা পেটের বাইরে থাকে, তাহলে ওই যে পানির মধ্যে খাদ্যনালীটা ভাসতে থাকে। যখন এই খাদ্যনালীটা ওই পানির মধ্যে ভাসতে থাকে, তা ওই মায়ের পেটের যে পানি, এই পানির রিঅ্যাকশনে খাদ্যনালীটা আস্তে, আস্তে মোটা হয়ে যায় এবং এটা একটা আরেকটার সাথে লেগে যায়। এরপরে যখন এই বাচ্চাটার জন্ম হয়, তখন যদি এটা আগে থেকে না জানা থাকে যে বাচ্চার এই সমস্যা আছে। অনেক সময় যেগুলো উন্নত দেশে দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাম করলে অনেক সময় সোনোলজিস্ট বলে যেতে বাচ্চাটার এই সমস্যা আছে। সেক্ষেত্রে তারা কিন্তু মানে ওই প্রস্তুতি নিয়েই বাচ্চা ডেলিভারি করায় এবং ডেলিভারির পরপরই এই সমস্যাটা তারা চিকিৎসা শুরু করে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু রেজাল্ট খুব ভালো। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এটা বাচ্চার বাবা-মা জানে না আগে থেকে। এর ফলে যখন ডেলিভারি হয় মানে স্বাভাবিকভাবেই যারা গাইনোকোলজি ডাক্তার থাকেন তাদের তো এই বিষয়ে এতটা অভিজ্ঞতা থাকে না এবং যেসব জায়গায় দেখা যায় যে দূর-দূরান্তে বা গ্রামাঞ্চলে বা পেরিফেরিতে যেসব জায়গায় এই ডেলিভারিগুলো হয়, সেখানে ডাক্তাররাও খুব সহজে এটা ম্যানেজ করতে পারে না। তারা যখন এই বাচ্চাগুলোকে ঢাকায় রেফার করেন, এই ঢাকায় আসতে, আসতে দেখা যায় যে এই খাদ্যনালীটা ফুলে এটা থেকে যে অনেক বেশি পানির লস হয়, অনেক বেশি তাপমাত্রা লস হয় এবং এটা ফুলে একটা আরেকটার সাথে লেগে যায়। অনেক সময় দেখা যায় খাদ্যনালী পচেও যায়। যার ফলে আমাদের দেশে এই বাচ্চাদের মানে মৃত্যুর হার খুব বেশি। ৯০ ভাগের বেশি বাচ্চাই মারা যায়। কারণ হচ্ছে দেখা যায় আমাদের আ কাছে বাচ্চাগুলো আসতে, আসতে ২ দিন ৩ দিন সময় লেগে যায়। এবং ২ দিন ৩ দিন পরে যখন আমরা এগুলা ম্যানেজ করতে যাই, তখন এই খাদ্যনালী আর কাজ করতে পারে না এবং এইটা ম্যানেজ করার জন্য যেই পরিবেশ দরকার, বেশিরভাগ ক্ষেত্রে সেই পরিবেশটা পাওয়া যায় না। কারণ এনআইসিইউতে অনেক দিন রাখতে হয় বাচ্চা। অনেকেই এই এনআইসিইউ খরচ এফোর্ড করতে পারে না এবং একটার পর একটা সার্জারি করতে হয়। দেখা যায় ধাপে, ধাপে এটা চিকিৎসা করতে হয়, সার্জারিগুলা করতে হয় এবং এটার আ যেহেতু বাচ্চার এই খাদ্যনালীটা ওই পেটের ভিতরে পানিতে থেকে এটা মোটা হয়ে যায়, এদের হচ্ছে খাদ্যনালীর যে মুভমেন্ট, স্বাভাবিক মুভমেন্ট আসতে সময় লাগে। একটা লম্বা সময় তাকে এই পুষ্টির সাপোর্ট দিতে হয়। বাইরের দেশে দেখা যায় যে ৯০ ভাগ থেকে ৯৫ ভাগ বাচ্চাই এই রোগে বেঁচে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ৯০ থেকে ৯৫ ভাগ ক্ষেত্রে বাচ্চাটা খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যে এটা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না পাওয়া। আ যেটা বললাম যে বাচ্চা ডেলিভারির পরপরই যদি এটা চিকিৎসা শুরু করা না যায়, একদম যেখানে ডেলিভারি হবে সেখান থেকে এটার চিকিৎসা শুরু করতে হয়। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে ওমফালোসিল। ওমফালোসিল হচ্ছে যে এক্ষেত্রে নাভির পাশে ছিদ্র থাকে না, নাভিটাতেই ছিদ্র থাকে। নাভির যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা বন্ধ হয় না। নাভি দিয়ে খাদ্যনালী, লিভার সহ বের হয়ে আসে। এখানে যেটা সুবিধা থাকে সেটা হচ্ছে যে এটা এই যে খাদ্যনালীটা এটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। এখানে এটা একটা সুবিধা যে খাদ্যনালীটা পর্দা দিয়ে ঢাকা থাকে যার ফলে তার এখান থেকে কিন্তু এই খাদ্যনালীটা পেটের ভিতরে যে মায়ের পেটের ভিতরে যে পানি থাকে এই পানির সংস্পর্শে আসে না। এক্ষেত্রে তার খাদ্যনালীর যে পরিবর্তনটা গ্যাস্ট্রোস্ক্যাসিস এ হয়, এক্ষেত্রে সেই পরিবর্তনটা হয় না। ২ নাম্বার সুবিধা হচ্ছে যে এখান থেকে কিন্তু ফ্লুইড লস হয় না। মানে
তার তাপমাত্রা এবং খাদ্যনালী থেকে যে পানির যে লস হওয়ার যে পরিমাণটা সেটা কিন্তু এখানে থাকে না। কিন্তু এখানে অসুবিধা যেটা থাকে সেটা হচ্ছে এই অম্ফালোসিল যাদের থাকে সেক্ষেত্রে এই বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় আবার হার্টের সমস্যা থাকে। প্রায় মানে ৩ ভাগের ১ ভাগ বাচ্চারই তার সাথে হার্টের সমস্যা থাকে। হার্টে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্ট খারাপ হয়। এক্ষেত্রে আমরা ২ ভাবে চিকিৎসা করতে পারি। এটার চিকিৎসাটা নির্ভর করে যে এই অম্ফোসিলটা কত বড়, মানে কত বেশি খাদ্যনালী বা লিভারের অংশ এটা বাইরে থাকে। যদি অনেক বেশি বড় থাকে সেক্ষেত্রে আমরা যেটা করি, ইনিশিয়ালি আমরা একটা সলিউশন ইউজ করি, জেনসন ভালভের সলিউশন। এই পর্দাটার উপরে দিই। এই পর্দাটার উপরে এই সলিউশনটা দিলে এই পর্দাটা আস্তে, আস্তে শক্ত হয়ে চামড়ার মতো হয়ে যায়। এটা ১-২ বছর পরে তখন আমরা এটা অপারেশন করি। আর যদি এটা ছোট হয়, মানে অপরাশনটা অনেক বেশি ছোট হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এখানে খাদ্যনালী আটকে যায়। তখন এটা আমাদের ইমার্জেন্সি অপারেশনের দরকার হতে পারে। আর যখন এই অম্ফোসিলটা আরেকটা কারণে ইমার্জেন্সি অপারেশন দরকার হতে পারে। যদি এই পর্দাটা ফেটে যায়, সেক্ষেত্রে খাদ্যনালী বা লিভার এটা বের হয়ে আসে। তখন এটার চিকিৎসা ওই গ্যাস্ট্রোস্প্যাসিসের মতো খুব দ্রুত শুরু করতে হয়। এবং দেখা যায় যে এত বেশি পরিমাণ খাদ্যনালী এবং লিভার বাইরে থাকে যে এটা পেটের ভিতরে ঢোকার, পেটের এটা রিপেয়ার করা অনেক কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে পেটের ভিতরে তখন ওই খাদ্যনালী ঢুকায়, যখন যদি আমরা পেটের এই চামড়া সেলাই করে দিই সেক্ষেত্রে পেটের ভিতরে চাপ এত বেশি বেড়ে যায় যে বাচ্চা শ্বাস নিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু তার আউটকাম বা অপারেশনের ফলাফলটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এইটা ফেটে না যায় সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে ওষুধ দিয়ে আমরা অপেক্ষা করি ১-২ বছর বয়সের পরে দেখা যায় এটা একটা হার্নিয়ার মতো পেটের বাইরে চলে আসে। এটাকে তখন আমরা ভেন্ট্রাল হার্নিয়া বলি এবং ভেন্ট্রাল হার্নিয়া হিসেবেই আমরা এটা তখন আ হার্নিয়ার মতো রিপেয়ার করতে পারি।